ব্যাটিংয়ের পর বোলিংয়েও মলিন মিরাজ পারলেন না মনে রাখার মতো কিছু করতে নিজের এলপিএলের অভিষেকে। এমনকি অধিনায়ক দেননি পুরো 4 ওভার বোলিং করতেও। লঙ্কা প্রিমিয়ার লিগে কি তাহলে রিয়েলিটি চেক পেলেন এক প্রকার টাইগারদের ওয়ানডে অধিনায়ক? দল জিতলেও টিম ম্যানেজমেন্টের মন জিততে পেরেছেন কিনা মিরাজ? এলপিএলের প্রথম ম্যাচের পর এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মিরাজদের দেয়া 214 রানের টার্গেটে তারা করতে নেমে জাফনা কিংসের ব্যাটিং ইনিংসে তাদের বিপক্ষেই প্রথমেই অধিনায়ক ভরসা করেন মিরাজের উপর। গলের হয়ে প্রথম ওভার করতে আসেন মেহেদী হাসান মিরাজ। সব ছিল ঠিক, প্রথম 4 বলে কোনো রান দেননি তিনি। তবে শেষের 2 বলে 1-6 এবং 1-4 হজম করলে প্রথম ওভারেই 10 রান কনসিড করেন মেহেদী হাসান মিরাজ। এরপরেও চতুর্থ ওভারে ফের আরেকবার অধিনায়কের ভরসা হয়ে বল হাতে হাজির মেহেদী হাসান মিরাজ। এবার কেবল প্রথম বলটাই করেন ডট। এরপর টানা 2 ছক্কা হজম করা এবং ওভারের শেষের দিকে 4 হজম করা সহ সব মিলিয়ে এই ওভারে 19 রান দেন তিনি। 2 ওভারে 29 রান খরচা করা মিরাজকে আর বল হাতেই ডাকা হয়নি গোটা বোলিং ইনিংসে। যদিও ঈশান মালিঙ্গা এবং আকিব জাভেদদের বোলিং দিয়ে জাফনা কিংসকে আটকিয়ে ঠিকই ম্যাচ জিতেছে মিরাজের দল গল গ্যালেন্স। এর আগে ব্যাট করতে নেমেও গল গ্যালেন্সের হয়ে শুরুর দিকেই 4 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মিরাজ। ব্যাট হাতেও ছিলেন না খুব একটা সফল, করেছেন 17 বলে মাত্র 10 রান। এরপরই ফিরেছেন সাজঘরে। ফিল্ডিং করতে নেমে 1 ক্যাচ লুফেছেন তিনি। বলতে গেলে পুরো ম্যাচে কেবল সেটিই ছিল মিরাজের একমাত্র অর্জন। ম্যাচের প্রথমে আগে ব্যাট করে চারিদ আসালাঙ্কার 65, স্যাম হার্পার 40 রান সহ শেষ দিকে দাসুন সানাকার 9 বলে 31 রানের উপর ভর করে 213 রানের পুঁজি পায় মিরাজের দল গল গ্যালেন্স। জবাবে ব্যাট করতে নেমে জাফনা কিংস ব্যাট হাতে পারেনি ঠিক মতো লড়তে। জাফনার হয়ে সর্বোচ্চ 40 রানের ইনিংস খেলেন এদিন দুলিত ওয়ালেলাগে। শেষ পর্যন্ত প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করতে হয়েছে জাফনা কিংসকে, আর জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করলো মিরাজের দল গল গ্যালেন্স। দিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।